হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে খাদানের ট্রেলার নিয়ে, যেটা আজকে সকালে রিলিজ করে গেছে। ফাইনালি একটু ডিলে করে রিলিজ করলো ট্রেলারটা। ট্রেলার রিলিজের আগেই ডেট ছিল। অ্যান্ড ছবি যেটা রয়েছে সেটা হচ্ছে শুক্রবার রিলিজ করবে, আজ থেকে ঠিক দুদিন বাদে। তো কীভাবে মানে কতটা হাইপ ক্রিয়েট করতে পারলো এই ট্রেলার, কতটা ক্রেজ তৈরি হলো নতুন করে, সব কিছু কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, কয়েকটা কথা আছে যে জিনিসগুলো মানে কিছু অপ্রিয় সত্য, সেটাও বলতে হবে এই ভিডিওতে। ভালো লাগার দিক সেটাও ডেফিনেটলি বলবো। তো দেখো, প্রথম কথা যেটা ভালো লাগা সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে না, একটা মাস কমার্শিয়াল মুভির কিছু এলিমেন্টস হয়, যেরকম ধরো অলরেডি আমরা দেখেছি যে ওই বিড়িটা মুখের ভিতরে ঢুকিয়ে নিল, এগুলো আমরা টিজারে দেখেছি, তারপরে প্রি ট্রেলারে দেখেছি। তো এই সমস্ত জিনিসগুলো যেরকম রয়েছে, ঠিক আছে, তো সেরকমই কিন্তু একটা জিনিস এখানেও চোখে পড়লো, সেটা হচ্ছে এই সাইলেন্সার এতটাই গরম হয়ে গেছে, সাইলেন্সার পাইপের উপর দিয়ে বিড়িটাকে জ্বালিয়ে নিল। যেটা মানে ছেলে দেব যে ক্যারেক্টারটা প্লে করছে, সে সাইলেন্সার পাইপ থেকে বিড়িটা জ্বালিয়ে নিল। তো এই যে সোয়াগ, একটা মাস কমার্শিয়াল মুভিতে কিন্তু এই সোয়াগটা তৈরি করাটা খুব জরুরি, এবং সেটা কিন্তু ভীষণভাবে হচ্ছে। পুষ্পা 2 এর একটা রিসেন্ট ক্লিপস খুব ভাইরাল হয়েছে, দেখবে পুষ্পার হাতে এই জায়গাটা মানে শোল্ডারের উপরে একটা আগুন ধরে গেছে, সেটা দিয়েও বিড়ি জ্বালাচ্ছে, যেটা বহুকাল আগে জিদ্দাও একটা ছবিতে করেছিল। তো এই জিনিসগুলো না এক একটা সিগনেচার ক্রিয়েট করে। এই ছবিতেও কিন্তু দেবের এই বিড়ি খাওয়ার যে সিকোয়েন্সেসগুলো, এটা কিন্তু একটা সিগনেচার ক্রিয়েট করছে। তো এবং যে কারণে দেখবে একটা গানের শেষেও কিন্তু দেব বলছে ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কারণ এই ছবিতে বহুলভাবে কিন্তু এই বিড়ি খাওয়ার দৃশ্যটাকে কিন্তু ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা ভালো লাগছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি মানে এই ট্রেলারের ওয়ান অফ দি হাইলাইট পার্ট, সেটা হচ্ছে ও মধু গানটাকে প্লেস করা। ফার্স্ট অফ অল সুরিন্দারের নিজস্ব প্রোডাকশনের গান, তাই সেই জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। সেটা খুব ভালো করে গানটাকে মানে ট্রিবিউট করা হয়েছে, এবং এখানে বোঝা যাচ্ছে ক্যারেক্টারটার নাম যেহেতু মধু, তো সেই কারণের জন্য এই গানটা কিন্তু একদম খাপে খাপে একদম পুরো হয়ে যায়। মানে যে একদম মানে এখানে কিন্তু রিভার্স হচ্ছে জিনিসটা, যে মানে এখানে দেব ওখানে কোয়েলের জন্য গানটা গেয়েছিল, এখানে ইদিকা পাল কিন্তু গাইছে দেবের জন্য গানটা, এবং সেটা কিন্তু একটা ফানি এলিমেন্ট, একটা মোমেন্ট ক্রিয়েট করছে ট্রেলারের মধ্যে। বাট এবার যদি ট্রেলারটাকে ভাগ করা যায় দুটো ভাগে, 2.5 মিনিটের ট্রেলারের যদি প্রথম 1.5 মিনিট এখানে হচ্ছে খুব ইন্টেন্স, মানে এখানে শুধুমাত্র তোমাকে কিন্তু অ্যাকশন, কনস্পিরেসি, এখানে কিন্তু ফ্রেন্ডশিপ, এবং স্টার্টই হয় ফ্রেন্ডশিপ দিয়েই পুরো জিনিসটা দেখাচ্ছে। এবং লাস্ট 1 মিনিটে অন আ লাইটার মোড এখানে কিন্তু ফিমেল ক্যারেক্টার্সগুলোর এন্ট্রি হচ্ছে, তাদের রোম্যান্স দেখাচ্ছে, তাদের বিয়ে দেখাচ্ছে, তাদের ফ্যামিলি দেখাচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ট্রেলারটাকে কিন্তু আমার কোথাও না ওই যে তোমার ফার্স্ট কাট ট্রেলার বা টিজার যেটা দেখানো হয়েছে, সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন বলে মনে হয়েছে। ট্রেলারটার মধ্যে মানে এরকম নতুন কোনো এলিমেন্ট পাইনি যেটা দেখে মনে হচ্ছে আরে বাস এটাও আছে, বা ইনিও আছেন, বা এও এটা করেছে, বা এই ডায়লগটাও বলেছে। হ্যাঁ, দুটো একটা নতুন ডায়লগ ডেফিনেটলি শোনা গেছে এখানে, যে সেই বাঘের থেকে ক্ষুধার্ত মানে একটা ডায়লগ রয়েছে না, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে একে ভয় পেতে হয়, ওই ডায়লগটা বেশ ভালো। তো এরকম দুটো একটা নতুন ডায়লগ ছাড়া ওভারঅল কিন্তু নতুনত্ব কিন্তু এই ট্রেলারটার মধ্যে আমি কিছু পেলাম না। সব কিছুই যেন মনে হচ্ছে একটু এক্সটেন্ডেড কাট, এবং মানে এমন কোনো আমি ভিজুয়ালস দেখলাম না যে ভিজুয়ালসটা আমার দেখে মনে হলো ওই এক্সেপ্ট ওই দুটো জায়গা আর কি, যে দুটো প্রথমেই বললাম, যে এইটা যেন আগে দেখিনি, আগে কোনোবার যেন দেখা হয়নি। মেবি হয়তো আছে ছোটো ছোটো জিনিস, মাইনিউটলি হয়তো বারবার চালিয়ে দেখলে ট্রেলারটা হয়তো বোঝা যাবে, কিন্তু ওভারঅল মানে একটা ফিল যে আরে বাস একটা দুর্ধর্ষ কিছু দেখলাম, এরকমটা তো আগে দেখিনি তা নয়। এটা মোর লাইক আ এক্সটেন্ডেড কাট অফ প্রি ট্রেলার, যেটা আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, এবং সেখানেই অলমোস্ট কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। এখানে গল্পটাকে অনেকটা বলতে পারো যে অনেকটাই চেষ্টা করা হয়েছে গল্পটাকে হাইড করার, যেহেতু নতুন ভিজুয়ালস দেয়নি, কারণ গল্পটাকে কিছুটা হাইড করতে হবে, কিন্তু গল্পের যে মূল এসেন্সটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। যেখানে দেবের একটা ডাবল ক্যারেক্টার হচ্ছে, হ্যাঁ, এবার একটা কোয়েশ্চেন থাকবে যে বাবা দেব যে ক্যারেক্টারটা প্লে করছে সে কি এখনো জীবিত আছে, সে কি ফিরে আসছে, এবং মানে এই যে বাপ এসেছে গানটা, আমার বারবার মনে হচ্ছিল যে এই গানটার প্লেসমেন্টটা কোথায় হবে। এটা তো একটা র্যাপ সং টাইপের, এটা কোথায় ইউজ করবে। তো এই বাপ এসেছেটা যদি মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে যখন দেব বা মানে বাবা দেবের এন্ট্রি হচ্ছে আর কি, সে যদি মানে দেখানো হয় সে বেঁচে রয়েছে, তার এন্ট্রি হচ্ছে, তার বাপ এসছে, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে। তো এটা একটা অ্যান্টিসিপেশন, যেরকম হবেই এরকম তো বলা মুশকিল, আদারওয়াইজ গানটার পিকচারাইজেশন দেখে মনে হচ্ছে যে এটা শেষেই দেখানো হবে, হয়তো এন্ড ক্রেডিটের সময় দেখানো হবে। তো এই ছিল আমার টেক মূলত ট্রেলার অফ খাদান। মোর অর লেস আমি যেটা বললাম এক্সটেন্ডেড কাট অফ যেটা প্রি ট্রেলার, তো এর বাইরে আর আলাদা করে কিছু মনে হয়নি। তো লেটস লুক ফরওয়ার্ড ফর দি রিলিজিং অফ দি ফিল্ম, কেমন হয় সিনেমাটা সেটারও এক্সক্লুসিভ রিভিউ, পাবলিক রিয়াকশন সব কিছু নিয়ে আসবো এই চ্যানেলে। তার জন্য এই চ্যানেলটাকে আগাম সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।